বোঝার পরে কিছু স্ট্র্যাটেজিস জানলেন, জানার পরে আপনি ওই ফুল টেস্টে সরাসরি যাওয়ার আগে এটা অডিও পিছনে গিয়ে বইয়ের পিছনে অডিও স্ক্রিপ্টগুলো দেখেন আর মিলান যে আসলে স্পিকারগুলো কিরকম কথা বলে থাকে। তারপরে দেখবেন যে পরের টেস্টে যখন আপনি যাবেন, আপনার মাথার মধ্যে আপনি ১ মাস উল্টাপাল্টা পড়াশোনা করার পরে গিয়ে যেটা বুঝবেন, ওই একটা টেস্ট এরকমভাবে জাজ করার পরে যাওয়ার পরে দেখবেন যে আপনি হিউজ জিনিস আপনি আয়ত্তে আপনার চলে আসছে, আপনি বুঝে গেছেন। সো ১ম এই যে টিপস এর ট্রিকস গুলো আলোচনা করলাম এবং আমি যে দেখাইলাম যে পার্ট 1 এ ২ জন স্পিকার থাকে। মনে করেন এই প্রত্যেকটা টেস্টের প্রত্যেক পার্টের আনসার গুলা তারা কিভাবে দেয়, কথাগুলো কিভাবে তারা বলে, কনভারসেশন বা ডায়লগটা কিরকম হয়ে থাকে সেটার উপরে ভিত্তি করে কিন্তু একটা আমাদের পিছনে দেয়া আছে, ওই ট্রান্সক্রিপ্ট দেয়া আছে। যাদের লিসেনিং সমস্যা আছে, মনে করেন লিসেনিং এ বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য এই ট্রান্সক্রিপ্টটি অত্যন্ত বেনিফিশিয়াল। যেমন আমি একটা জিনিস ক্লিয়ার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অডিও স্ক্রিপ্ট। সো এই অডিও স্ক্রিপ্টটাকে আমি একটু ক্লিয়ার করি বোঝানোর জন্য। ওই অডিও স্ক্রিপ্টটা আপনারা দেখবেন যে টেস্ট 1 এখানে লেখা আছে। আমরা কিন্তু টেস্ট 1 এর অডিও স্ক্রিপ্ট দেখার জন্য আসছি। তো অডিও স্ক্রিপ্টে টেস্ট 1 এর এখানে লেখা আছে পার্ট 1। তো আপনারা ওই যে পার্ট 1 দেখছেন, এখানে পার্ট 1 দেখছেন। আমরা জানি যে দুজন স্পিকার কিভাবে কথা বলে আসলে একটু দেখি। মনে করেন পার্ট 1 এর যেমন প্রথম স্পিকার নাম হচ্ছে কি পিটার। কি নাম? পিটার। তো এই দুজন স্পিকারের মধ্যে আসলে কিরকম কনভারসেশনটা হয়েছে আমরা একটু দেখে যাই একটু, হ্যাঁ? তো পিটার বলতেছে হ্যালো, জেনে বলছে ও হ্যালো মাই নেমস জেন, আর ইউ দ্য রাইট পারসন টু টক টু অ্যাবাউট দ্য ব্যাকওয়ার্ড, মানে ব্যাকওয়ার্ড সম্পর্কে বলার জন্য, কথা বলার জন্য আমি যে মানুষের সাথে কথা বলতেছি উনি কি সঠিক মানুষ কিনা প্রশ্ন করছে কিন্তু জেনে। পিটার বলছে ইয়েস আই এম পিটার, হ্যাঁ আমি হচ্ছে পিটার, আই এম দ্য সেক্রেটারি, আমি কি সেক্রেটারি। জেনে বলতেছে গুড, আই হ্যাভ জাস্ট মুভ টু দিস এরিয়া, আমি জাস্ট এই এরিয়াতে কি করছি মুভ করছি, অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন গেটিং ইনভলভ, আমি খুবই ইন্টারেস্টেড ইনভলভ হওয়ার জন্য। আই ওয়াজ ইন এ সিমিলার গ্রুপ ওয়ার আই ইউজ টু লিভ, আমি এরকম সেম গ্রুপে ছিলাম যেখানে আমি কি করতাম বসবাস করতাম। কুড ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস প্লিজ, আপনি কি আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাকে কোনো কিছু বলবেন দয়া করে। এখন পিটার বলছে অফকোর্স, কি করছে পিটারে, অফকোর্স কইছে, সে বলবে। অফকোর্স এর সিনোনিমস বলতে পারতো, অফকোর্স না বলে ইয়েস বলতে পারতো, ইয়া বলতে পারতো, ডেফিনেটলি বলতে পারতো, নাকি অ্যাবসলিউটলি বলতে পারতো। ওকে, ওয়েল উই হ্যাভ এ মিক্সচার অফ রেগুলার অ্যাক্টিভিটিস, আমাদের কি আছে রেগুলার অ্যাক্টিভিটিস একটা সংমিশ্রণ আছে, অ্যান্ড স্পেশাল ইভেন্ট আছে কিছু। ওয়ান অফ দ্য রেগুলার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে একটা হচ্ছে ইজ ট্রাইং টু কিপ দ্য বিচ, মানে যে সমুদ্র সৈকত যেটা বলছে ফ্রি অফ লিটার। লিটার মানে কি? না, এই লিটার বলতে ময়লা আবর্জনা বোঝাচ্ছে। যারা জিন্দাবাজার এসপারাগাসে যান, এসপারাগাসের যে যে উপরে যে শিপকুপি আছে না, শিপকুপি দেখবেন উপরে একটা বের হওয়ার সময় একটা তার একটা বক্স দিয়ে রাখছে, ডাস্ট বিন না, এটা লেখা আছে কি লিটার, লিটার বক্স। তো লিটার মানে কি ময়লা আবর্জনা বোঝাচ্ছে। এখন ওই যে আমাদের এই জায়গাতে আমরা পড়ে আসছি, এখানে কি দেওয়া আছে একটা দেখেন। তাহলে প্রথমে তারা এখানে একটা কথা আমাদেরকে আনসারে দিয়ে দিচ্ছে যে মেক শিওর করতে হইব দ্য বিচ ডাজ নট হ্যাভ কি নাই, ময়লা আবর্জনা নাই, কিতা নাই, লিটার নাই। তাহলে এখানে বলছে কি কথাটা, প্যারাফ্রেজটা কিভাবে করছে দেখেন। বলছে মেক শিওর করতে হইব দ্য বিচ ডাজ নট হ্যাভ, কিতা বিচে কিতা নাই, কোনোটা কিছু নাই। আর এখানে বলছে কি দেখেন, উই হ্যাভ এ মিক্সচার অফ রেগুলার অ্যাক্টিভিটিস এন্ড স্পেশাল ইভেন্ট, আর অল অফ দ্য রেগুলার অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে একটা হচ্ছে টু কিপ বিচ ফ্রি, ফ্রি করতে হইব কোত্থেকে, ময়লা আবর্জনা লিটার থেকে। তা কথাটাকে কি করছে সুন্দর করে প্যারাফ্রেজ করছে, ঘুরিয়ে বলছে। কথা ভাই বুঝে গেছে? আর এটা হচ্ছে আমাদের একের আনসার। তো আমি ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম, যখন কোনো একজন ভাই বোন মেইন টেস্টে যাওয়ার আগে একটা টেস্টে মিনিমাম একটা টেস্টের মধ্যে 4টা পার্ট থাকবে, তাহলে একটা ফুল টেস্ট ওই পিছনের অডিও স্ক্রিপ্ট দেখে দেখে যখন আপনারা প্রথমে একটা টেস্ট সলভ করবেন, আপনার মধ্যে দেখবেন যে আপনার অনেকটা আইডিয়া চলে আসবে এবং আপনি বুঝতে ফেলবেন যে আসলে লিসেনিং মডিউলটা কিভাবে কাজ করে, এবং অডিও স্ক্রিপ্ট গুলা একদম মানে কি বলবো এটাকে, মানে হোমিওপ্যাথির মতো আপনাকে বলতে পারি, হোমিওপ্যাথির মধ্যে কাজ করবে, যেটার ফলাফল আপনি একসাথে পাবেন না, হঠাৎ করে পাবেন, এটা আস্তে 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 আপনি ধরতে পারেন, বুঝতে পারবেন। সো একটা জিনিস আপনাকে আমি যদি আরেকটু ক্লিয়ার করি, তাহলে এরকমের পার্ট 1 এর জন্য আপনি মানে পুরো জিনিসটা পড়বেন, শেষ করবেন, আপনি কয়েকটা জিনিস আপনি ধরতে পারবেন যে আসলে ওই পার্ট 1 এ তাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম, কি ধরনের সেন্টেন্স তারা ব্যবহার করে,
এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? তারা কিভাবে বুকআপস মানে লেক্সিক্যাল রিসোর্স তারা কিভাবে কিরকম ভোকাবুলারি তারা ইউজ করে, হ্যাঁ? কি ধরনের ফ্রেজ তারা ইউজ করে বা কিভাবে প্যারাফ্রেজ করে সিনোনিমস গুলো কিরকম হয়ে থাকে। সো এই পুরো জিনিসটাকে না বুঝে যদি কোনো একজন ভাই বোন সরাসরি টেস্টে চলে আসে, সে আইসা সাঁতার না জেনে মহাসমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হবে। সো আমি কি সমুদ্রে ঝাঁপ দেবো সাঁতার না জেনে? তো আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু নো হাউ টু সুইম। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে লিসেনিং মডিউলে যে আসলে পার্ট 1 এ কি জিনিসটা আসলে জিনিসটা কিভাবে কাজ করে। সো এইরকম ভাবে যদি কোনো একজন স্টুডেন্ট আগায়, আমার কাছে মনে হয় না তার ১ সপ্তাহ সময়, ১৫ দিন সময় দেওয়ার পরে সে যে লেভেলে আছে তার সেই লেভেল থাকবে না। তার হিউজ একটা ডেভেলপ সে দেখতে পারবে। আর আমরা কি করি? কোনো সিস্টেম না বুঝে শুধু টেস্টে চলে আসি। ভাই টেস্টটা কোন সময়? টেস্ট হচ্ছে আফটার প্র্যাকটিস। প্র্যাকটিস সেশনের পরে কিন্তু আপনি টেস্টে যাবেন। এন্ড প্র্যাকটিস বলতে কি আসলে জিনিসটা বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। তারপর আপনি টেস্টে যাবেন। সো এইটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় যে, যেকোনো পার্ট হতে পারে, টেস্ট হতে পারে। পার্ট কেন্দ্রিক হতে পারে অথবা টেস্ট কেন্দ্রিক হতে পারে।